মাধ্যমিক 2027 ছাত্রছাত্রীদের জন্য আজকে প্রথম ইউনিট টেস্টের অঙ্কের সাজেশন। বেশিরভাগ স্কুলেই প্রথম 10টা অধ্যায় রয়েছে। আজ সেই 10টা অধ্যায় থেকে কোন প্রয়োগগুলো করতে হবে, পাশাপাশি অনুশীলনীর বেছে বেছে কোন অঙ্কগুলো করলে বা কোন উপপাদ্যগুলো যদি করো তুমি যেই স্কুলেই পড়ো না কেন 40-এ 40 কমন পাবে। আজ সেই সাজেশনটা একদম বইয়ের অঙ্ক ধরে ধরে তোমাদের দেখিয়ে দেবো। টেক্সট বুকটা বই হাতের সামনে নিয়ে বসো, আমি যেগুলো বলবো মার্ক করো, ভালোভাবে প্র্যাকটিস করো। যদি কোনো অঙ্ক মনে হয়ে থাকে যে তুমি অঙ্কটা পারবে না, আমরা অনেক আগেই গোটা অঙ্ক বইয়ের সমাধান উত্তর সহ পিডিএফ দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশানে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, সেখানে কিন্তু তোমরা ভিডিওটা পেয়ে যাবে। আগামী দিনে তোমাদের জন্য সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষার জন্য উত্তর সহ অনেক ভিডিওস পিডিএফ সহ আসতে চলেছে। সেগুলি পেয়ে যাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করার অনুরোধ রইল, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। বেশিরভাগ স্কুলেই 1 থেকে 10 অধ্যায়, অঙ্কের প্রথম 10টি অধ্যায় রয়েছে। আমি প্রথমে একে একে শুরু করব। প্রথমে তোমাদের যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ রয়েছে, প্রথমে তোমাদের যে অঙ্ক করতে হবে 1.1 করতে হবে না, 1.2 এর আগে একটা প্রয়োগ আছে। এই যে আমি এখানে দাগিয়ে দিয়েছি, হাইলাইট করে দিয়েছি, প্রয়োগ 12। এই যে এই অঙ্কটা তোমাদের কিন্তু করতে হচ্ছে, এই অঙ্কটা প্র্যাকটিস করবে। ঠিক আছে, যে a/x - b + b/x - a = 2 সমীকরণ সমাধান, এটা কিন্তু করতে হবে। তারপরে করতে হবে তোমাদের এখান থেকে প্রয়োগ 13 আর করতে হবে প্রয়োগ 14। এই দুটো অঙ্ক করতে হচ্ছে। সমীকরণ গঠন নয় কিন্তু সমাধান, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, একটু অঙ্ক তোমাদের বেশি লাগতে পারে, তার কারণ অনেক স্কুলে বিভিন্ন রকমের প্রশ্ন, তাই প্র্যাকটিসের জন্য আমি এগুলো দিয়ে রাখছি। এটা তোমাদের পেজ নম্বর 9-এ আছে। তারপরে যদি চলে যাও ঠিক তার পরের পেজে তোমাদের আমি দেখিয়ে দিই প্রয়োগ 15, এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। তারপরে অধ্যায়ের অঙ্কে চলে আসবে। কোষে দেখি 1.2, আমি তোমাদের দেখিয়ে দিই একটু জুম করে। তোমাদের যে অঙ্কগুলো করতে হবে, প্রথমে 4-এর 10 দাগের অঙ্ক করতে হবে, তারপরে করতে হবে 4-এর 14 দাগের অঙ্ক, 4-এর 15 দাগের অঙ্ক। মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে 3টি অঙ্ক রয়েছে, 4-এর 16, 4-এর 18 আর রয়েছে 4-এর 20। তাছাড়াও 4-এর এই 19 দাগের অঙ্কটাও করতে হচ্ছে। তো 1.2 থেকে এই অঙ্কগুলি করলে একটি অঙ্ক তোমরা কনফার্ম কমন পেয়ে যাচ্ছ। তারপরে এর সঙ্গেই একটা প্রশ্নের অঙ্ক থাকে, সেটা কোষে দেখি 1.3-এ রয়েছে। এখান থেকে তোমাদের 4টে অঙ্ক করতে হবে, 6 দাগের অঙ্ক, 7 দাগের অঙ্ক, 8 দাগের অঙ্ক আর 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্কটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই 9 দাগের অঙ্কটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হচ্ছে। তারপরে তোমাদের জন্য চলে যাব কোষে দেখি 1.5। এখান থেকে তোমাদের 5-এর দাগের অঙ্ক করতে হবে, 6-এর দাগের অঙ্ক করতে হবে, 7-এর দাগের অঙ্ক করতে হবে, আর করতে হবে 9-এর দাগেরটা, 10-এর দাগেরটা, 11-এর দাগেরটা। এখানে যে 9, 10, 11 দাগালাম, এই 9, 10, 11-এর মধ্যে একটু অঙ্ক আসার সম্ভাবনা খুবই প্রবল। অধ্যায় 1 থেকে এই অঙ্কগুলো করতে হবে। তারপরে চলে যাব তোমাদের সেকেন্ড অধ্যায়, সরল সুদ কষা। সরল সুদ কষার ক্ষেত্রে তোমাদের প্রয়োগ 25-এর অঙ্কটা করতে হবে। এই অঙ্কটাই আসবে তা কিন্তু নয়, কিন্তু এই অঙ্কের টাইপেরই তোমাদের কিন্তু পরীক্ষায় অঙ্ক আসবে ফার্স্ট ইউনিট টেস্টে, এটা কনফার্ম। প্রয়োগ 25 করতে হবে। প্রয়োগ 25-এর মতোই সেম অঙ্ক রয়েছে, প্রয়োগ 26 করতে হবে। তারপরে একটু আলাদা টাইপের অঙ্ক, প্রয়োগ 27। এখানে যে প্যাটার্নগুলো রয়েছে সেম প্যাটার্নের অঙ্ক তোমাদের অনুশীলনীতেও রয়েছে, আমি সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। এই অঙ্কগুলো করতে হবে। তারপরে করতে হবে প্রয়োগ 30-এর অঙ্কটা, আর করতে হবে প্রয়োগ 33-এর অঙ্ক। তারপরে তোমাদের যে অঙ্কটা করতে হবে প্রয়োগ 34-এর অঙ্ক। এইখানে যে অঙ্কগুলো দেখালাম সেম টু সেম প্যাটার্নের অঙ্ক, শুধুমাত্র তোমাদের এখানে শুধুমাত্র সংখ্যা চেঞ্জ করে দিয়েছে। কোষে দেখি 2-এ আসবে। তোমাদের যে অঙ্কগুলো করতে হবে, প্রথমেই করতে হবে 13-এর দাগের অঙ্কটা, তারপরে 14-এর দাগের অঙ্কটা তোমাদের করতে হচ্ছে, তারপরে করবে 15-এর দাগের অঙ্ক, তারপরে করবে 17-এর দাগের অঙ্ক, 16-এর দাগের অঙ্ক, 17-এর দাগের অঙ্ক, 19-এর দাগের অঙ্ক, 20-এর দাগের অঙ্ক। স্কুল ইউনিট টেস্টের জন্য এই 19-এর দাগের অঙ্কটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তোমাদের। তারপরে চলে যাব তোমাদের তৃতীয় অধ্যায় উপপাদ্যের অধ্যায়। 2টো উপপাদ্য ভালোভাবে করে যাও। সব স্কুলেই এই দুটির মধ্যে একটি 100% কমন। প্রথম হচ্ছে উপপাদ্য 32, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, এটা তোমাদের করতে হচ্ছে। তারপরে ঠিক একই রকমের প্রমাণ, একটু আলাদা, উপপাদ্য নম্বর
33 এটা করতে হবে। প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। এইটা করতে হচ্ছে। তারপরে তোমাদের আয়তঘন কোষে দেখি 4 অধ্যায়। এই 4 অধ্যায় থেকে যে অঙ্কগুলো করতে হবে, প্রথমে 10-এর দাগের অঙ্কটা করতে হবে। 10-এর দাগের অঙ্কটা আসলে 2 নম্বরের জন্য আসবে। তারপরে করতে হবে 12-র দাগের অঙ্ক, তারপরে করতে হবে 13-র দাগের অঙ্ক, তারপরে 14-র দাগের অঙ্ক, তারপরে করতে হবে 16-র দাগের অঙ্ক, তারপরে 17, 18 এই অঙ্কগুলো করলেই মোটামুটি আয়তঘন থেকে তোমাদের এনাফ। এইগুলো প্র্যাকটিস করলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। যদি সময় থাকে তাহলে কিন্তু এই 23-এর দাগের অঙ্কটাও একবার দেখে যেতে পারো। তারপরে চলে যাব তোমাদের অনুপাত সমানুপাত কোষে দেখি 5.1 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট অঙ্ক 4-এর 3, 4-এর 4, তারপর 5-এর 3, তারপর 7-এর 1, 8-এর 3 এই অঙ্কগুলো তোমাদের করতে হচ্ছে। বইয়ের পেজ নম্বর 82-তে তোমরা পেয়ে যাবে। তারপরে চলে যাবে তোমাদের কিছুটা অধ্যায় 5.3-এর আগে তোমাদের প্রয়োগ 57-র অঙ্কটা ভালোভাবে করতে হবে। সংযোজন প্রক্রিয়ার অঙ্ক পৃষ্ঠা নম্বর 93-এ রয়েছে। তারপরে করতে হবে তোমাদের প্রয়োগ 59-এর অঙ্কটা প্র্যাকটিস। তারপরে তোমাদের করতে হবে প্রয়োগ 60। এই অঙ্কগুলো তোমাদের এখান থেকে কিন্তু করতে হচ্ছে। পাশাপাশি তোমাদের প্রয়োগ 62 করতে হবে, যেটা 95 নম্বর পেজে আছে। তারপরে প্রয়োগ 64 তোমাদের করতে হবে 96 নম্বর পেজের। তারপরে 97 নম্বর পেজের প্রয়োগ 65 তোমাদের করতে হচ্ছে। চলে আসবো অনুশীলনীর অঙ্ক কোষে দেখি 5.3-এ কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট। 3-এর 2 দাগের অঙ্ক, 4-এর 2 দাগের অঙ্ক, 5-এর 2-এরটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে 6-এর 6 দাগের অঙ্ক, 7-এর 1 দাগের অঙ্ক, 7-এর 3 দাগের অঙ্ক, 8-এর 3 দাগের অঙ্ক, তারপরে হচ্ছে তোমাদের 9-এর 2 দাগের অঙ্ক, 10-এর 2 দাগের অঙ্ক, 11-ওর 1 দাগের অঙ্ক আর 11-ওর 3 দাগের অঙ্ক। এই অঙ্কগুলো তোমাদের করতে হচ্ছে। তারপরে তোমাদের চলে যাব সমাহার বৃদ্ধি ও হ্রাস অর্থাৎ সমূল চক্রবৃদ্ধির অধ্যায়ে। এখান থেকে তোমাদের প্রয়োগ 15টা ভালোভাবে প্র্যাকটিস করতে হচ্ছে। এই টাইপের অঙ্ক আসার সম্ভাবনা সব থেকে বেশি চক্রবৃদ্ধির সুদের চ্যাপ্টার থেকে। প্রয়োগ 18টা করতে হবে তোমাদের এখান থেকে ভালোভাবে। তারপরে অধ্যায় কোষে দেখি 6.1-এ চলে আসো। যে অঙ্কগুলো করতে হবে 9-এর দাগেরটা, 10-এর দাগেরটা, 11-ওর দাগেরটা, 12-ওর দাগেরটা, 13-ওর দাগেরটা, 14-ওর দাগেরটা, 15-ওর দাগেরটা, 16-ওর দাগেরটা, 17-ওর দাগেরটা। এই অঙ্কগুলোর মধ্যে দিয়ে তুমি যেই স্কুলেই পড়ো না কেন একটি অঙ্ক 100% কনফার্ম তুমি পেতে চলেছ। কোষে দেখি 6.2 এইখান থেকেও খুব ইজি অঙ্ক তোমাদের এখান থেকে করতে হবে। 4-এর দাগের অঙ্কটা, 6-এর দাগের অঙ্কটা, 7-এর দাগের অঙ্কটা, 10-এর দাগের অঙ্কটা, তারপরে করতে হবে 12-ওর দাগের অঙ্কটা আর 14-ওর দাগের অঙ্কটা। পাশাপাশি 15-ওর দাগেরটাও করে রাখবে। এই অঙ্কগুলো তোমাদের কোষে দেখি 6 থেকে করতে হবে। কোষে দেখি 7 উপপাদ্যের অধ্যায়। এখান থেকে আমি কোনো উপপাদ্য দিইনি, আসার সম্ভাবনা খুবই কম। 8 নম্বর অধ্যায় লম্ববৃত্তাকার শঙ্কু তোমাদের রয়েছে, লম্ববৃত্তাকার চোঙ রয়েছে। সেখান থেকে যে অঙ্কগুলো করতে হবে 8-এর অঙ্ক, 9-এর অঙ্ক, তারপরে করতে হবে 11-ওর দাগ, তারপরে 12-ওর দাগ, 13-ওর দাগ, 14-ওর দাগ আর 18-ওর দাগ। এই অঙ্কগুলো তোমাদের এই লম্ববৃত্তাকার চোঙ থেকে করতে হচ্ছে। করণীর জন্য যে অঙ্ক করতে হবে সেটা হচ্ছে তোমাদের করতে হবে প্রয়োগ 33-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, প্রয়োগ 37-এর অঙ্কটা ইম্পর্টেন্ট। তারপরে যদি কোষে দেখি 9.3-তে আসো, যে অঙ্কগুলি ইম্পর্টেন্ট 2-এর বি, 2-এর সি, 2-এর ডি এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। তারপরে 5-এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, 6-এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আর 8-এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট। তারপরে 10 নম্বর অধ্যায়ে তোমাদের উপপাদ্য রয়েছে। একটি উপপাদ্য বলবো, উপপাদ্য নম্বর 38। তোমরা যদি যারা মনে করছো বেশি উপপাদ্য আমাদের পক্ষে পড়া সম্ভব নয়, তারা শুধুমাত্র 32 আর 33টা করে যাবে, তাতেই কমন পেয়ে যাবে। যারা আরেকটু করতে চাইছো তাদের জন্য উপপাদ্য 38টা দিয়ে রাখলাম। এইটুকু করলে তুমি যেই স্কুলেই পড়ো না কেন 40-এ 40 তুমি কমন পাবেই। পাশাপাশি শর্ট কোশ্চেনের জন্য মূলত এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণের জন্য প্রত্যেকটা অধ্যায়ের শেষে তোমরা দেখতে পাবে তোমাদের জন্য ছোট প্রশ্ন, এমসিকিউ, এসএকিউ বলা ভুল, ছোট প্রশ্ন। এই যে যেমন ধরো এখানে 19-এর 1 এমসিকিউ, এইগুলোর উত্তর বইয়ের শেষে দেওয়া রয়েছে। উত্তরগুলো একটু দাগিয়ে নেবে, সত্য মিথ্যার পাশে সত্য মিথ্যা লিখে নেবে, শূন্যস্থানে সঠিক উত্তরটা লিখে নেবে। অ্যাজ ইট ইজ এইরকমই প্রশ্ন তোমাদের আসতে চলেছে। এগুলো ভালোভাবে করলে অঙ্ক নিয়ে কারোর কিন্তু কোনো সমস্যা থাকবে না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।